যারা তোমরা আমার আগের ব্লগটা দেখো তারা অবশ্যই দেখে এসো। আগের ব্লগটাতে তো তোমাদের বলছিলাম ঢেউসাগর এসেছি আমরা, ঢেউসাগরের ঢেউই শুনতে পাচ্ছিলাম না। তারপর শেষের দিকে একদম যেখানে রাইডগুলো আছে, যে ময়ূরপঙ্খীর কাছটা ডান দিকটায় দেখতে গেলাম, আমরা ছাতার মাথায় দিয়ে যাচ্ছিলাম সবাই মিলে। আর সবাই ছাতাও আনি, আর বর্ষাকালে না আমাদের ঘোরাই উচিত না, এটা আমরা রিয়েলাইজ করেছি। ঠিক আছে, এখানগুলো তো ভালো ছবি পোস্ট দেওয়ার মতো, এখানে সবকটাই রাইড ছিল। আর এখানে এসেই আমরা দেখতে পেয়েছিলাম এই ময়ূরপঙ্খীটা। ঠিক আছে, এটা বেশ সুন্দর, বাট কিছু কাজ বুঝতে পারছি না, কারণ সব কিছু স্থির হয়েছিল। আর লাস্টকালে তো আমার মাথা ভীষণ গরমই হয়ে গেছিলো। ঠিক আছে, এত বৃষ্টি পড়ছে, আমার বৃষ্টি একদম ভালো লাগে না। ঠিক আছে, একবার করে থামছে, একবার করে হচ্ছে। আর এখানেই ঢেউসাগর, একটু সমুদ্রের ধারে ঢেউগুলো শোনা যাচ্ছিলো। সবাই একই অবস্থা, কেউ গামছা নিয়ে মাথা মুছছে, কেউ ছাতা দিয়ে মাথা মুছছে। একদম হরকান, এক্ষুনি জাস্ট আমরা পড়ে যেতাম, বলো। তো গাইস, আমরা ঢেউসাগর এসেছিলাম, জাস্ট ফালতু পয়সা নষ্ট। যেহেতু বৃষ্টি পড়ছে কিছু চলেনি, ভালো হয়েছে চলে, নাহলে খালি পয়সা ছাড়তে হয়ে যেত আমাদের পুরো। তো আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছে। তো যাই হোক, লাইটগুলো জন্য দেখতে ভালো লাগছিলো, বাট ভিডিও ক্যামেরা করবার জন্য না লাইটগুলো ছিল না, সাদা লাইটেই না ভিডিও ক্যামেরায় চারিদিকে জলে জল। আমার তো মনে হচ্ছিল কখন পা পিছলে পড়ে গেলেই না হয়। তারপরে আর কি আমরা এত ঘোরাঘুরি করবার পর বাড়ির দিকে রওনা হলাম। তারপর আমরা ঠিক করলাম, যেহেতু দীঘা এসেছি, দীঘার মন্দির না ঘুরলে মানে আনকমপ্লিট হয়ে যাবে পুরো ট্যুরটাই আমাদের। তারপরে আর কি আমরা দীঘার মন্দিরের দিকে রওনা হই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে দীঘা মন্দির নিয়ে নেক্সট ব্লগে। বাই।